একবার হলেও তৈরি করে খেয়ে দেখতে পারেন যে কতটা লোভনীয় আর ক্রিস্পি হয় এই নাস্তার রেসিপিটি। খুব ঝটপট সহজভাবে কিন্তু তৈরি করে নেওয়া যেতে পারে, সামান্য 2-3টা উপকরণ যদি ঘরে থাকে। এখন আমি নাস্তাগুলো রেডি করে নেব। তো হাতের মধ্যে তার আগে একটু তেল মেখে নিচ্ছি। তেলটা হাতের মধ্যে মেখে খুব সুন্দরভাবে নাস্তাগুলো লম্বা শেপ দিয়ে তৈরি করে নেব। আমি এখানে লম্বা শেপটা দিয়েছি, আপনারা চাইলে কিন্তু গোল মতো শেপ বা চ্যাপটা বা চার কোণ আছে যে কোনো শেপ দিয়ে কিন্তু নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন। সবগুলো নাস্তা আমি রেডি করে নিয়েছি। এখন উপর দিয়ে আমি কিছুটা সাদা তিল দিয়ে দিচ্ছি। সাদা তিল বলতে তিলের যে শাঁসটা থাকে সেটা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। বেশি করে কিছুটা তেল দিয়ে নাস্তাগুলোর গায়ে কোট করে নিতে হবে, তাহলে কিন্তু অনেক মজার হবে। এই তেলটা দেওয়ার কারণে কিন্তু নাস্তার স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। সবগুলো নাস্তায় আমি তিলের ভিতরে কোট করে নিয়েছি। আলতো হাতে এই কাজটি করতে হবে। এই তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে। এখন নাস্তাগুলো ভেজে নিতে হবে। নাস্তাগুলো ভাজার জন্য একটি প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা খুব সুন্দরভাবে গরম করে নিতে হবে। গরম করে এর মধ্যে এক এক করে নাস্তাগুলো দিয়ে নেব। তো বন্ধুরা, এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার ভিডিওর সঙ্গে এ পর্যন্ত ছিলেন, একটি লাইক দিতে অনেকেই ভুলে গিয়েছেন। অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত থাকেন, দেখতেই পারবেন কত মজার হয় নাস্তাটি। আর এই মজাদার নাস্তাটি কিন্তু আপনি ঝটপট বিকালে চায়ের আড্ডায় করে নিতে পারেন, তাহলে কিন্তু সকলে খুব পছন্দ করবে। কাঁঠালের যেহেতু সিজন, কাঁঠালের সিজন থাকতে থাকতে কাঁঠালের বিচি দিয়ে মজাদার। প্রিয় বন্ধুরা, নাস্তা তো কত রকমই বানিয়ে আপনারা খান, একবার হলে এই নাস্তাটি বানিয়ে খেয়ে দেখতে পারেন। খুবই কিন্তু সুস্বাদু একটি নাস্তা হয়ে থাকে। প্রতিটা কামড়ে কামড়ে তিলের একটা ফ্লেভার আসে, জাস্ট অসাধারণ লাগে খেতে। তো এই তো সবগুলো নাস্তা আমি তেলের মধ্যে এক এক করে দিয়ে খুব সুন্দরভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। ভাই বোন বন্ধুরা, আমার এই চ্যানেলের সহজ সহজ রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা দেখতে দেখতে ভিডিওর বা রেসিপির কোনো অংশে একটু যদি ভালো লাগে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে রাখবেন, তাতে করে বন্ধুরা আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব, ভিডিওর নোটিফিকেশন সকলের আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।
এখন নাস্তাগুলো আমি চিনির শিরায় দিয়ে নেব। চিনির শিরায় দেওয়ার জন্য কড়ার মধ্যে আমি এখানে কিছুটা চিনি দিয়েছি আর সামান্য পরিমাণে একটু পানি দিয়েছি। একটু জাল করে নেব। জাল করে নিয়ে যখন চিনি শিরাটা একটু ঘন হয়ে আসবে তখনই আমি ভেজে নেওয়া নাস্তাগুলো চিনি শিরার মধ্যে দিয়ে উল্টে পাল্টে নেব। নাস্তাগুলো চিনির শিরার মধ্যে থেকে তুলে নিয়ে এখন একটি সার্ভিং প্লেটে নিয়ে নিলাম। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এ পর্যন্ত ছিল। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না।